সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো জ্ঞানীরা যে তিনটি কাজ করে থাকেন। তাহলে জ্ঞানীদের দ্বারা সংগঠিত হর হামেশা তিনটি কাজকে আপনারা শুনতে চান? তো জ্ঞানীরা যে তিনটি কাজ করে থাকেন এই ব্যাপারে আজকে আলোচনা করব। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে চাপ দেবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক। প্রথম যে কাজটি জ্ঞানীরা করে থাকেন সেটি হলো যে তারা বলার চেয়ে শুনেন বেশি। এটি হচ্ছে জ্ঞানীদের লক্ষণ। অযথা তারা বকবক করেন না, যতটুকু বলা প্রয়োজন ততটুকু বলে থাকেন, যা সত্য, যা এসেনশিয়াল তাই বলে থাকেন। ঠিক আছে? তো একটা কথা মনে রাখতে হবে, আমাদের দুটো কান এবং একটি মাত্র মুখ রয়েছে, যাতে করে আমরা যত বলি তার চেয়ে দ্বিগুণ বেশি শুনি। এটি এটি খুবই ন্যাচারাল। বিষয়টা বোঝা গেল? তো ন্যাচারালি আমাদের দুটো কান রয়েছে, একটি মুখ রয়েছে। মুখ দিয়ে মানুষ কথা বলে, কান দিয়ে শুনে। তাহলে দুটো কান দিয়ে আমরা শুনবো বেশি, কথা বলবো কম। অন্যের কথাকে আমরা অ্যাবজর্ব করব। এটি হচ্ছে জ্ঞানীদের লক্ষণ। ২ নাম্বার যে জিনিসটি হলো সেটি হলো যে আপনার সাথে কি ঘটে যায় তা মুখ্য বিষয় না, বরং আপনি ঘটে যাওয়া ঘটনার প্রতি কি ধরনের প্রতিক্রিয়া দেখান তাই হচ্ছে মুখ্য বিষয়। এবং এটি হচ্ছে জ্ঞানীদের কাছে মুখ্য বিষয়। এই জিনিসটি জ্ঞানীরা প্র্যাকটিস করে থাকেন। আম, একটি ঘটনা আপনার সাথে ঘটে গেছে, এই ঘটনার প্রতি আপনার জাজমেন্ট কি, প্রতিক্রিয়া কি, সেটি হচ্ছে আসল বিষয়। যে কোনো একটা আহ, ঘটনা আপনার সাথে ঘটে যেতে পারে। এই ঘটনা এই ঘটনা আপনাকে যতটা না আপসেট করবে, এই ঘটে যাওয়া ঘটনার প্রতি আপনার প্রতিক্রিয়া বা জাজমেন্ট আপনাকে তার চেয়ে বেশি আপসেট করবে। তো বিভিন্ন অহরহ আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হই। এই ঘটে যাওয়া ঘটনার প্রতি আমাদের ইন্টারপ্রিটেশন, আমাদের প্রতিক্রিয়া কিরকম, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন আপনাকে হঠাৎ করে অপমানসূচক কথা বলে গালিগালাজ করলো। এটি একটি ঘটনা আপনার জন্য। এই ঘটনার প্রেক্ষিতে আপনি যদি আপসেট হন অথবা প্রতিক্রিয়া দেখান, সেই প্রতিক্রিয়াটা কিরকম হলো সেটি হচ্ছে মুখ্য বিষয়। যে ঘটনা ঘটিয়েছে সে তো ঘটিয়ে ফেলেছে, এখন এই ঘটে যাওয়া ঘটনার প্রতি আপনার প্রতিক্রিয়া কিরকম হবে সেটি হচ্ছে মুখ্য বিষয়। আপনি কিরকম প্রতিক্রিয়া করতে যাচ্ছেন সেটি হচ্ছে বিবেচ্য বিষয়। আমাদের ঘটে যাওয়া ঘটনার প্রতি কোনো ধরনের কন্ট্রোল নাই। যা ঘটে গেছে ঘটে গেছে, এটিকে আমরা আর মানে আন্ডু করতে পারবো না। কিন্তু এই ঘটে ঘটে যাওয়া ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়া, আমাদের রিয়াকশন আমাদের নিয়ন্ত্রণাধীন। এই নিয়ন্ত্রণাধীন বা কন্ট্রোল রিয়াকশন, আমাদের কন্ট্রোলে যে রিয়াকশন রয়েছে সেটি কীরকম হবে সেটি হচ্ছে আমাদের কাছে মুখ্য বিষয়। ঠিক আছে? এই বিষয়টি আমি সংক্ষিপ্তভাবে বললাম। আহ, তো আমি আবারও বলি, কোনো ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে যতটা না প্রভাবিত করে তার চেয়ে বেশি এই ঘটে যাওয়া ঘটনাকে আমরা কিভাবে ইন্টারপ্রিট করি, কিভাবে আমরা গ্রহণ করি, কিভাবে এটিকে জাজ করি, সেটি হচ্ছে মুখ্য বিষয়। এই ঘটনার প্রতি আমাদের জাজমেন্ট, আমাদের আমাদের ইমোশন কীরকম হবে না হবে তা নির্ধারিত করে থাকে। বুঝাতে পারলাম? ৩ নাম্বার যেটি জ্ঞানীরা করে থাকেন, তারা সেটি হলো যে তারা এমন সব মানুষের সাথে চলাফেরা করে থাকেন যারা তাদের জীবনকে উন্নীত করে,
যাদের 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 কথাবার্তা আলাপ আলোচনা বা কোম্পানি তাদেরকে এনলাইটমেন্টের দিকে নিয়ে যায়, তারা এই এই সমস্ত মানুষের কোম্পানি আপনার মানে যে কোনো মানুষের মধ্য থেকে তার সেরাটা বের করে দেবে। তো জ্ঞানী ব্যক্তিরা সবসময় তাদের কোম্পানি বা সাহচর্যকে চুজ করে থাকেন। ইট ইজ দেয়ার চয়েস। আপনি যখন যে সমস্ত মানুষের সাথে চলাফেরা করবেন, এরা যদি এই সমস্ত মানুষ যদি আপনাকে পুট ডাউন করে, আপনার লাইফের লাইফের ফার্দার মুভমেন্টের ক্ষেত্রে যদি যদি কোনো কন্ট্রিবিউট না করে থাকে, তাহলে লিভ দেম। এদের সাথে আপনি চলাফেরা করবেন না। যে সমস্ত মানুষের সাহচর্য আপনাকে মোটিভেট করবে, আপনাকে আপনার ডেস্টিনেশনে পৌঁছাতে সাহায্য করবে অথবা আপনার সেলফ ডিসিপ্লিনের জন্য উপকারী হবে, তাদের সাথেই চলাফেরা করতে হবে। এটাই হচ্ছে জ্ঞানীদের কাজ। আজকে এই ৩টি বিষয় নিয়ে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।